ওয়েলকাম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি আজ অত্যন্ত আনন্দিত এবং আনন্দের সাথে আমি ছোট্ট একটি লেসন নিয়ে আপনাদের সাথে আসছি। আনন্দের সাথে কেন আনন্দের সাথে তা বলে নেই, কারণ হচ্ছে আমি আমার কোনো একটি লেসনে আমি একটি ভুল উচ্চারণ করেছিলাম। হ্যাঁ, ভুল উচ্চারণ আমরা প্রায়ই করে থাকি। আমরা যেহেতু নেটিভ স্পিকার না, আমি যে ভুল বলি না, ভুল করি না তা আমি কখনোই বলবো না। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। ওকে, তো আমার বলতে গিয়ে এক জায়গাতে ভুল হয়েছে। আমাদেরই একজন আছেন যিনি আমাদের লেসন ফলো করেন, তিনি লিখেছেন যে স্যার এটা তো এরকম না, এটা তো এরকম হবে। তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং থ্যাঙ্কস, আপনি এই ফিডব্যাকটা দিয়েছিলেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। যিনি দিয়েছিলেন ওনার নামটা আমি ভুলে গিয়েছি। আমি কমেন্ট খুবই কম পড়ে থাকি, সময় স্বল্পতার জন্য পড়তে পারি না। দু একটি কমেন্ট পড়তে গিয়ে ওই কমেন্টটা আমার চোখে পড়েছিল। আসুন আমরা দেখি কী সেই আলোচনাটা। ওকে, এবং আই হোপ যে আপনাদের অনেকেরও এরকম ভুল হয় এবং আপনারা এটা এনজয় করবেন। এই যে THE, আমি আর কখনো এটাকে দিও বলবো না, দাও বলবো না। এটা কি THE? এটার উচ্চারণ কি দি নাকি দা? এটার উচ্চারণটা কি? এইটার উচ্চারণ নিয়ে আমি একটা লেসনে বলেছি। আমার এক ভিউয়ার্স যিনি আমাদের লেসন দেখেন, উনি কমেন্ট করেছেন। ওকে, তো আমার ভুল হয়েছিল, উনি আমাকে ধরিয়ে দিয়েছেন। থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক, আমি আবারও বলে নিলাম। ওকে, এবং আজকে ভাবলাম যে আমি যেহেতু ভুল করেছি, আমাদের অনেক যারা আছেন আমরা বিগিনার্স, তাদেরও ভুল হতে পারে, তাই আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম। খুবই সিম্পল, ছোট্ট, বাট ক্লিয়ার হয়ে থাকা ভালো। যে THE এটা কি দি নাকি দা নাকি দুটোই ঠিক? দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? যে THE এটা কি দি বলবো নাকি দা বলবো নাকি দুটোই বলবো? যদি দুটোই বলতে হয় তাহলে কি আমার ইচ্ছে মতো আমি বলবো, যখন ইচ্ছা দি, যখন ইচ্ছা দা, এরকম করব, নাকি আমরা একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে আমরা দি এবং দা বলবো? আসুন সেই সব আলোচনায় কিন্তু আজকের ছোট্ট এই লেসনে আমরা করবো আপনাদের সাথে। দেখি, স্পিক ইংলিশ আমাদের জানাচ্ছে এই যে THE, এই যে THE এটার উচ্চারণ হবে দা হবে। কখন, কোন পরিস্থিতিতে? এই যে THE এটার উচ্চারণ হবে দা যদি তারপরে কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট কোনগুলো আমরা জানি? ইংরেজিতে there are 26 letters in English alphabet. ইংরেজিতে 26টি অক্ষর আছে, রাইট? ওকে, 26টির মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। 5টা হচ্ছে ভাওয়েল। কোনগুলো? A, E, I, O, U। এই যে 5টা, এই 5টা হচ্ছে ভাওয়েল। এই 5টা ছাড়া বাকি যা আছে, যেমন হতে পারে B, C, D, F, G, H, J, K, L, M, N, এরকম P, Q, R, S, T, V, এরকম যে বাকি এই 5টা ছাড়া যা আছে এই সবগুলোকে কি বলে? কনসোনেন্ট বলে। এখন যদি এই যে THE, এই THE এর পরে যদি কোনো কনসোনেন্ট আসে, কনসোনেন্ট ওয়ার্ড আসে, কনসোনেন্ট সাউন্ড আসে, তাহলে এটাকে আমরা বলবো দা। যেমন দেখেন এই যে বুক, এই বুক শব্দটা কি দিয়ে শুরু হয়েছে ভাইয়া? আমরা একটু দেখি তো। এই যে আমাদের এই বুক শব্দটা, এই যে বুক শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে দ্য ওয়ার্ড বুক বিগিনস উইথ দ্য লেটার B। এটা কিন্তু B দিয়ে শুরু হয়েছে, রাইট? BOOK, বুক। তাহলে এটা তো একটা কনসোনেন্ট, কারণ ভাওয়েল হচ্ছে AEIOU, তার মানে এটার উচ্চারণ হবে তখন দা। এটার উচ্চারণ হবে দা, TH, দ্য বুক। দি বুক হবে না, নট দি বুক, ইটস দ্য বুক। ওকে, তারপরে ম্যান, এই যে এমটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে দ্য ম্যান, দি ম্যান হবে না, দ্য ম্যান আজকে থেকে। ওকে, তারপর মুন, সেম, দ্য মুন। ফুন, পি, দ্য ফুন। টিচার, দ্য টিচার। ঠিক আছে, এটা আজকে থেকে আমরা দি টিচার বলবো না, আমরা বলবো দ্য টিচার। ওকে, তাহলে এই গেল যে দা হয় কনসোনেন্টের পূর্বে, মানে THE, এই যে শব্দটা, এই শব্দের পরে যদি কনসোনেন্ট আসে তাহলে তার উচ্চারণ হবে দা। ওকে, এবার দেখি দি কখন? এই যে THE, এই যে আমাদের যে THE, এই যে আমাদের THE, এরপরে যদি ভাওয়েলস আসে, তো ভাওয়েলস তো আমরা জানি, একটু আগে আমরা দেখেছি A, E, I, O, U, এই 5টাকে বলে ভাওয়েলস। ওকে, তো ভাওয়েলস যদি এই যে THE এর পরে যদি ভাওয়েল সাউন্ড হয়, THE এর পরে যদি ভাওয়েলস আসে, ভাওয়েল সাউন্ড হয়, তাহলে আমরা এটাকে বলবো দি, এটাকে আর দা বলবো না। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে দি এবং দা দুটো সাউন্ডই কিন্তু ঠিক, দুটি প্রনাউন্সিয়েশন, দুটি উচ্চারণই ঠিক, শুধু অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে।
ওকে, তাহলে এই দেখেন আইসক্রিম, আইসক্রিম কি স্টার্ট হয়েছে কি দিয়ে? আই দিয়ে। এই যে আই কিন্তু আমাদের ভাওয়েল, রাইট? তাহলে আজকে থেকে এটা হচ্ছে দি আইসক্রিম, নট দ্য আইসক্রিম। কখনো বলবো না, রাইট? মিনাজ ভাই বলবো? আর বলবো না। রবিউল ভাই আর কিন্তু কখনো আমরা এই বল করবো না। কমেন্ট করে আমাদেরকে যেহেতু বলা হয়েছে, আমরা আজকে থেকে অবশ্যই সংশোধন হব। ওকে, তারপর এগ, এটা কি? এটা আবার শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়েলস দিয়ে, রাইট? তাহলে দি এগ, নট দ্য এগ, দি এগ। ওকে, আউল, আউল মানে কি? পেঁচা। আচ্ছা, আইসক্রিম মানে তো আইসক্রিম, এগ মানে হচ্ছে ডিম, আর আউল মানে হচ্ছে পেঁচা। আমরা বিগিনার যারা, তারা হয়তো ওয়ার্ড মিনিং না জানতে পারি, এই জন্য বলে দিলাম আউল মানে পেঁচা। তাহলে দি আউল মানে পেঁচা। আমব্রেলা মানে ছাতা, বৃষ্টির সময়, হ্যাঁ, বৃষ্টির সময় আমাদের খুব কাজে লাগে, রোদ বৃষ্টিতে। তাহলে দি আমব্রেলা, নট দ্য আমব্রেলা। তারপর হচ্ছে কি? দি এপল, এই যে এপল, কারণ এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড, এই যে আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, তাহলে দি অ্যান্ড্রয়েড ফোন, দ্য অ্যান্ড্রয়েড ফোন। আর শুধু ফোন হলে দা ফোন, আর অ্যান্ড্রয়েড হলে দি, সরি আবার আমি দা বলে ফেলেছি, দি অ্যান্ড্রয়েড। ওকে, তো আমরা এখন থেকে ভাওয়েল, যদি ভাওয়েলের পূর্বে যদি টিএইচই থাকে তাহলে আমরা বলবো দি, আর যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে যদি টিএইচই থাকে তাহলে বলবো দা। আচ্ছা, এখন আপনাদেরকে এই গেল আমাদের লেসন, ছিল মূল লেসন, এটা হচ্ছে ভালো, উত্তম। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনি ইংলিশ শিখতে এসে বিগিনার্স লেভেলে, বা আমি নিজেকে বিগিনার্সই মনে করি, সত্য কথা, আমি নিজেকে মনে করি যে আমি ইংরেজি শিখছি এখনও, আর আসলেই শিখছি। এই দি দা এর চক্করে পড়ে মূল ইংরেজি শেখায় যেন ব্যাঘাত না ঘটে। আপনি ইংরেজিটা চর্চা করতে থাকুন, আপাতত দি দা যা ইচ্ছা বলুন, কোনো সমস্যা নাই, একটা সময় এটা ঠিক হয়ে যাবে। আর শুরু থেকেই যদি আপনি যে কখন দি উচ্চারণ হবে এবং কখন দা উচ্চারণ হবে ঠিক করে ফেলতে পারেন, ওয়েলকাম, ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। ওকে, সো আমরা আশা করি আজকের পর থেকে আমারও আর এই ভুলটা হবে না, আপনাদেরও আর এই ভুলটা হবে না। আমরা শীঘ্রই আপনাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ, এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্পিক ইংলিশের সাথেই থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।